হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আসলে মানে কী বলবো, প্রত্যেকবার মতো একই। আমি সত্যি কথা, আমার এই চ্যানেলটাতে কোনো ব্লগ বা ডেইলি ব্লগ বা কী বলবো, কোনো লং ভিডিও, সেরকম বিশেষ কোনো ভিডিওই ছাড়া হয় না। তো আজকে আমি ভাবছিলাম, তো চলো আজকে মানে ভিডিও মানে খুব মানে কদিন ধরে ভাবছিলাম একটা লং ভিডিও ছাড়া যাক। তো আজকে একটা ভিডিও মানে জাস্ট আমি আজকে সন্ধ্যেবেলা একটা পুজো বাড়ি আছে, তো আমি ভাবছিলাম আমি কীভাবে রেডি হই সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর প্লিজ কমেন্ট করে জানিও, মানে পুরো ফুল রেডি হয়ে যাওয়ার পরে আমাকে কেমন লাগছে। খারাপ লাগলেও বলতে পারো, ভয় নেই। আর ভালো লাগলেও বলতে পারো, কমেন্ট তো খোলাই আছে। কিন্তু আমি যাই কমেন্ট করো না, আমি তোমাদের সবাইকে ভীষণই ভালোবাসি। তো চলো আজকে ফার্স্ট শুরু করি। কিছু অল্প কিছুই দেখেছো, ওগুলোর মধ্যে দিয়ে ফার্স্ট তো আমি মুখটা পুরো ক্লিন করে চলেই এসেছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো। আর সবার প্রথমেই মানে আমি যেটা করে থাকি, মানে তোমরাও সবাই করে থাকো আশা করি, আমি মুখটা মানে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসার পরে তো এই প্রাইমারটা দিয়ে ভালো করে মুখটা আগে প্রাইমারটা লাগিয়ে নিই। তারপর খুব হালকা কিছু, সত্যি কথা বলতে আমি আমার মানে কি বলবো, যে খুব সাজুগুজু করতে আমি পছন্দ, খুব হালকা করেই। আর আমি কোনো মেকআপ আর্টিস্টও নই, ফার্স্ট বলে দিই। আর হ্যাঁ, আমি সত্যি কথা বলতে তো ভীষণই ভালোবাসি। তো চলো আজকের ভিডিওটা বলো কেমন লাগছে। চলো বেশি কথা না বলে আগে আমি রেডিটা হইনি, দেখো তারপর বলবে। আর দেখো, তাড়াহুড়োর মধ্যে আমার আইব্রোটাও মানে কদিন ধরে জাস্ট মানে করতে যাওয়াও হয়নি, তো আইব্রোটাও করা হয়নি। এরপরে একটু এই দেখতে পাচ্ছ না, জানি না, জাস্ট মামাআর্থের এই ফাউন্ডেশনটা একটুখানি লাগিয়ে নেব। এই গরমে তো বেশি সাজুগুজু করলে পুরো হয়ে যাবে, আর বলতে হবে না। সত্যি কথা বলতে এই গরমে মনে হয় না, সত্যি কথা এই রেডি হচ্ছি মানে প্রচণ্ড ঘেমে যাচ্ছি, মানে এতটা পরিমাণ ঘাম হচ্ছে, জাস্ট বলার কিছুই নেই আর। আমি এটার পরে কি বলবো, মানে এটার পরে আমি একটু তুলি দিয়ে জাস্ট মুখটাকে একটু মানে পাউডার ছাড়াই, ফেস পাউডার ছাড়াই জাস্ট একটু মুখটাকে
চলো এটার পরে একটু কী বলবো, মুখটাকে তো হয়ে গেছে আমার হিসেবে, জাস্ট একটু সিরাম আর ফাউন্ডেশনটা, এরপরে এই যেটা দেখছো হালকা করে চোখটা একটু হালকা করে মেকআপ করে নিই। শাড়িটা বেসিক্যালি হলুদ, বাট এর মধ্যে হলুদ সেরকম কিছু নেই, তো এই পিঙ্ক আর এটা দিয়ে একটু ম্যানেজ করে নিই। হালকা অরেঞ্জ আছে, জানি না বুঝতে পারছো কি না, বাট আমি খুবই হালকা করে দিয়ে নিচ্ছি। হালকা করে রেড আর পিঙ্কের মাঝখানে এই কালারটা, মানে কী বলবো, খুব হালকা করে দিয়ে দিলাম। তোমরা কি বুঝতে পারছো? আমি তো খুবই হালকা করে দিয়েছি, আমি বেশি খুব একটু সত্যি কথা পছন্দ করি না, তো সেই কারণে তো চলো একটু হালকা করে একটু কাজল। চলো কাজলটাও পরিয়েছি, আর খুব হালকা করে একটু আইলাইনার। চলো আয়নাটা না ফোন দেখে হবে না ঠিক করা, সেই জন্য চলো আয়নাটা নিয়ে, ছোটো একটা আয়না নিয়ে নাহলে করতে পারবো। চলো হালকা করে মাখিয়ে নিয়েছি, এবার একটু আইব্রোটা ঠিক করে নিয়ে আর তারপর আইব্রোটা ভীষণ হালকাভাবেই জাস্ট মেখে নেব, কারণ যেহেতু আমার আইব্রোটা করা হয়নি
আচ্ছা এইভাবে হবে না, আমি আইব্রোটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আমার তো আইব্রোটাও আঁকা হয়ে গেছে, এবার বাকি আছে লিপস্টিক। আর বাকি আছে কপালে একটা ছোট্ট টিপ। তো এবার আমার পালা হচ্ছে চুল বাঁধা। তো চলো চুলটা ঝপঝপ সেরকম চুল বাঁধানি, চুলটা বেশ বেঁধে। এই গরম তো, তাই চুল ছেড়ে তো যাবার কোনো প্রশ্নই ওঠে না। জাস্ট কি করবো বলো তো, ঝটপট করে চুলটা বেঁধে নিয়েছে, তেমন কিছুই না, হালকা করে একটা খোপা টাইপের করেছি। তো চলো সিঁদুরটা পরে নিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখাবো কেমন লাগছে। প্লিজ কমেন্ট করে বলো, খারাপ লাগলে বলো, আমি কিছু মনে করবো, কারণ আমি তোমাদের কিন্তু খুব ভালো লাগছে। তো চলো, আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো পুরো শাড়িটা পরেছি যে দেখাবো, দাঁড়াও কেমন লাগছে বলো। আমি তো ফুল রেডি হয়ে গেছি, আর কানেরটা চেঞ্জ করিনি, এটাই থাক, আর ভালো লাগছে না চেঞ্জ করছে। তো চলো দাঁড়াও শাড়িটা কেমন পরেছি। তো আমি রেডি হয়ে গেছি, তো চলো তোমাদেরকে দেখাই। দেখছো আমি শাড়িটা তো এইভাবেই পরেছি, মানে করেই পরেছি। তো বলো কেমন লাগছে, কমেন্ট করে প্লিজ জানিও কেমন লাগছে, ঠিক আছে। আমি ফুল রেডি হয়ে গেছি। আর যদি তোমরা বলো যে দিদি ভাই তুমি বাইরে যাও যখন, বা কোনো অকেশনে যখন যাও, শ্বশুর বাড়িতে যাও, তখন কেমনভাবে রেডি হয়, তো চলো আমি মাঝে মাঝে শেয়ার করবো। বাট আমার ভালো লাগবে করতে, আজকে সত্যিই ভালো লাগছে, অনেকদিন পরে এই ভিডিওটা দিতে পারবো ফাইনালি। কারণ আমার চ্যানেলটা কোনো ভিডিও দেওয়া হয় না, মানে আমি ঠিক সময় পাই না, আর অলসও বলতে পারো সত্যি কথা বলতে, তার জন্য আর কি দেওয়া হয় না। তো চলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমি এবারে যাই কি পুজো বাড়ি থেকে ছটপট হয়ে আসি। আর যদি সম্ভব হয়, আমার তো একটু কেমন কেমন লাগে, যদি সম্ভব হয় তো আমি পুজো বাড়ির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, আজকের মতো বাই বাই।